প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হুইটস্টোন ব্রিজ কিভাবে কাজ করে, কিভাবে মিডিয়াম রেজিস্ট্যান্সের মান নির্ণয় করতে হয় এটা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা এই হুইটস্টোন ব্রিজ সম্পর্কিত কিছু প্রবলেম সলভ করব। দেখো, আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুর রোধ এ বি সমান 120। তো দেখো, এখানে 4টা বাহুর রোধ দেওয়া আছে এবং বি ও ডি বিন্দুতে 20 ওহম গ্যালভানোমিটার রয়েছে। এ এবং সি বিন্দুতে 12 ভোল্ট সাপ্লাই দিলে গ্যালভানোমিটার কত কারেন্ট প্রবাহিত হবে। তো প্রথমে আমাদের এখানে যে ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন অনুসারে আমরা একটা সার্কিটকে রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ করে তারপরে আমরা এটাকে সলভ করার চেষ্টা করব। তো প্রথমে দেখো, আমাদের এখানে কি দেওয়া আছে আমরা একটু দেখি। তো এখানে দেখো, প্রত্যেকটা বাহুর কিন্তু মান দেওয়া রয়েছে, নাম দেওয়া আছে সাথে, এ বি, বি সি, সি ডি, ডি এ। তো তাহলে এখানে আমাদের মূলত আমরা এই যে নামকরণ থেকে কিভাবে নামকরণগুলো করব, যে আমরা সার্কিটটা কিভাবে আঁকবো। দেখো, এখানে আমাদের কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। দেখো, এখানে বলে দিয়েছে যে এ এবং সি বিন্দুতে 12 ভোল্ট সাপ্লাই দিলে, তার মানে আমাদের সাপ্লাই দিতে হবে এ এবং সি বিন্দুতে। তারপরে বি এবং ডি বিন্দুতে 20 ওহম গ্যালভানোমিটার আছে, তার মানে বি এবং ডি বিন্দুতে আমাদেরকে গ্যালভানোমিটার কানেক্ট করতে হবে। তো আমাদের যেহেতু এখানে নাম সহ উল্লেখ করা আছে, তাহলে সার্কিট অঙ্কনের সময়, নামকরণের সময় একটু সতর্ক থাকতে হবে, তা না হলে আমাদের এখানে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো তাহলে দেখো, এখানে আমাদের মূলত এই যে এ বি, বি সি, তারপরে সি ডি, ডি এ, এগুলো কোথায় হবে আমরা প্রথমেই এগুলো অঙ্কন করব না, এগুলো অঙ্কন করলে ভুল হবে। প্রথমে আমরা কি করব, সাপ্লাই দিব, সাপ্লাই তৈরি করব। তারপর হচ্ছে তোমার গ্যালভানোমিটার কানেক্ট করব। গ্যালভানোমিটার, মোট কথা হচ্ছে আমাদের সাপ্লাই এবং গ্যালভানোমিটার এই দুইটা কানেক্ট হয়ে গেলে বাকি যে রেজিস্ট্যান্সগুলো আছে, অর্থাৎ আর্ম রেশিওগুলো আছে, এগুলো কোথায় বসবে সেটা আমরা ইজিলি বুঝতে পারবো। তো এজন্য প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে হচ্ছে তোমার সাপ্লাই দিব এবং গ্যালভানোমিটার কানেক্ট করব। তো তাহলে দেখো, এ এবং সি বিন্দুতে সাপ্লাই দিতে হবে। তো তাহলে দেখো, আমাদের সাপ্লাই দেওয়ার সিস্টেমটা ছিল কিরকম, এ এবং সি বিন্দু, এখানে আমাদেরকে সাপ্লাই দিতে হবে। মনে করো এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তো এখানে আমরা সাপ্লাই দিয়ে দিলাম। তারপরে দেখো, বি এবং ডি বিন্দুতে 20 ওহমের গ্যালভানোমিটার রয়েছে, বি এবং ডি বিন্দুতে। তাহলে গ্যালভানোমিটারের পজিশনটা কিভাবে থাকে, আমরা একটু জানি যে গ্যালভানোমিটারটা কিভাবে কানেক্ট করতে হয়। তাহলে দেখো, এখানে হচ্ছে বি এবং ডি বিন্দুতে, তাহলে এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এইখানে আমাদেরকে একটা গ্যালভানোমিটার কানেক্ট করতে হবে এবং গ্যালভানোমিটারের মান আছে কত, 20 ওহম। তাহলে আমরা এখন গ্যালভানোমিটার না এঁকে সরাসরি একটা 20 ওহমের রেজিস্ট্যান্স যদি আঁকি, তাহলে বুঝতে পারবো এটা আমাদের গ্যালভানোমিটার। তো এবারে দেখো আমাদের এ বি, তাহলে দেখো এখন কিন্তু আমাদের সার্কিটের যে নামকরণ এ বি সি ডি, এটা কিন্তু নামকরণ হয়ে গেছে। তো এখন কিন্তু আমরা চাইলে আমাদের যে রেজিস্ট্যান্সের মানগুলো আছে, এগুলো কিন্তু খুব ইজিলি এখানে বসাইতে পারবো। কিন্তু আমরা শুরুতে যদি নাম তোমার মান বসাইতাম, তাহলে এটা একটু সমস্যা হতো, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা ছিল। তাহলে দেখো, এ বি সমান হচ্ছে কত, 120। তাহলে এটা হচ্ছে 120 ওহম। তারপরে বিসি, বিসি হচ্ছে 12। তারপরে রয়েছে সিডি, সিডি হচ্ছে 5 ওহম। এবং ডিএ সমান হচ্ছে 60 ওহম। এটা হচ্ছে আমাদের 60 ওহম। এবং আমাদের এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে 12 ভোল্ট, এই 12 ভোল্টের সাপ্লাই আমরা দিলাম। এখন বলছে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমাদের এই যে গ্যালভানোমিটার আছে, এটার মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত, এটা আমাদের নির্ণয় করতে হবে। এটার নাম দিলাম আমরা হচ্ছে আইজি, গ্যালভানোমিটারের কারেন্ট হচ্ছে আইজি। তো এখন আমাদের মূল টার্গেট হচ্ছে এই আইজি এর মানটা নির্ণয় করা। তো আমাদের সার্কিট অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখন আইজি নির্ণয় করতে হবে। এখন এখানে একটু খেয়াল করে দেখো যে সার্কিটটা কিন্তু তোমার সহজ কোনো সার্কিট নয়, একটু ঝামেলা আছে সার্কিটটা, মাঝখানে রেজিস্ট্যান্সটা থাকার কারণে।
যদি এই মাঝখানের রেজিস্ট্যান্সটাকে যদি আমরা তুলে দিই তখন কিন্তু এটা একটা সহজ সার্কিট হয়ে যায়। এখন এই সার্কিটটাকে যদি আমরা আরেকটু ইজিলি আঁকি, তো দেখো আমাদের এই যে 20 ওহমের যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা যদি আমরা তুলে দিতে পারি তাহলে কিন্তু আমাদের সার্কিটটা ইজি হয়ে যাবে। আর যখন পর্যন্ত এই সার্কিটটা থাকবে, মানে এই রেজিস্ট্যান্সটা থাকবে, তখন কিন্তু এটা একটা সহজ সার্কিট না। তো এখন এই ধরনের সার্কিটগুলা, আর সার্কিট সিম্পলিফিকেশনের যতগুলো মেথড রয়েছে তাদের ভিতরে ইজিয়েস্ট মেথড হচ্ছে তোমার থেভেনিন থিওরেম। অর্থাৎ থেভেনিন থিওরেমের সাহায্যে অনেক জটিল সার্কিটকে খুব সহজেই সমাধান করা যায়। তো এটা এখানে আমরা একটা জটিল সার্কিট দেখতে পাচ্ছি যখন নাকি তোমার এখানে এই 20 ওহমের রেজিস্ট্যান্সটা থাকবে। তো সার্কিট যত জটিলই হোক না কেন, থেভেনিন থিওরেমের সাথে দেখা যাচ্ছে কিছু কিছু সার্কিট খুবই জটিল সার্কিট যেগুলো খুব ইজি হয়ে যায়। তো আমরা এই সার্কিটটা সলিউশন করার জন্য, শুধু এই সার্কিটটা না, হুইটস্টোন ব্রিজের সমস্ত সার্কিট সলিউশন করার জন্য থেভেনিন থিওরেমটা হচ্ছে একটা পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট একটা থিওরেম। এটার মাধ্যমে খুব সহজেই তোমার হচ্ছে সার্কিট সলিউশন করা যায়। তো তাহলে দেখো আমরা থেভেনিন থিওরেম ব্যবহার করে মূলত এই সার্কিটটা সলিউশন করব। তো এখন থেভেনিন থিওরেমের মূল বিষয়টা কি? থেভেনিন থিওরেমের মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে লোডের ভোল্টেজ বা কারেন্ট নির্ণয় করব, তো মূলত আমাদেরকে প্রথমে কারেন্টই নির্ণয় করতে হয়। কারেন্ট নির্ণয় করার পরেই আমরা ওইখান থেকে ভোল্টেজও নির্ণয় করতে পারবো। তো মূলত আমরা যে লোডের ভোল্টেজ বা কারেন্ট মেজার করব, প্রথমে ওই লোডটাকে ওপেন করে দিতে হবে। তো এখন এইখানে আমাদের গ্যালভানোমিটারের কারেন্ট নির্ণয় করতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে গ্যালভানোমিটারটা হচ্ছে লোড, তার গ্যালভানোমিটারের কারেন্ট আমাদের নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এটাকে আমরা লোড কনসিডার করছি এবং থেভেনিন থিওরেম অনুসারে প্রথমে আমাদেরকে লোড ওপেন করে দিতে হবে। আচ্ছা, তাহলে লোড ওপেন করে আমরা এই সার্কিটটাকে যদি আরেকটু সুন্দর করে আঁকি বা আমাদের বোঝার জন্য যদি সুন্দর করে আঁকি তাহলে কি হবে দেখো। দেখো এই বরাবর আমাদের কি ছিল, এই যে গ্যালভানোমিটারটা ছিল। তাহলে এই গ্যালভানোমিটার এখানে থাকার কারণে আমাদের থেভেনিন থিওরেমের প্রথম স্টেপ হচ্ছে যে লোড নিয়ে আমরা কাজ করব, লোডটাকে প্রথমে আমরা ওপেন করে দিব। তাহলে দেখো আমাদের লোড এখানে ওপেন হয়ে গেল। তাহলে এখন দেখো এখানে এই লোডটাকে আমরা ওপেন করে দেওয়ার পরে কিন্তু আমাদের সার্কিটটা জাস্ট নর্মাল একটা সিরিজ প্যারালাল হয়ে গেছে। এটা সিরিজ আছে, এটা সিরিজ আছে এবং এই দুইটা মিলে কি অবস্থা আছে, প্যারালালে আছে। তো এখন এইখানে ছিল এটা হচ্ছে 120, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 60 এবং এটা হচ্ছে 5। তো এখন এইখানে আমাদের এই ভিটিএইচ মানে এই লোডটাকে ওপেন করে দেওয়ার পরে এইটাকে আমরা এখানে ভিটিএইচ নির্ণয় করব। অর্থাৎ এখানে চিন্তা করব যে এটা হচ্ছে তোমার একটা সোর্স। এখন এই লোডকে আমরা ওপেন করে দিলাম, এই লোডটাকে এখন আমরা একটা সোর্স চিন্তা করব। সোর্স চিন্তা করে যে ভোল্টেজটা এখানে পাবো সেটার নাম হচ্ছে ভিটিএইচ বা থেভেনিন ভোল্টেজ। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ভিটিএইচ নির্ণয় করা। তো দেখো ভিটিএইচ নির্ণয় করার জন্য এখানে অনেকগুলা লুপ দেওয়া যেতে পারে। যেমন মনে করো যে আমাদের এইটা হচ্ছে একটা সোর্স, এখন তাহলে এইটা হচ্ছে পজিটিভ, এইটা হচ্ছে নেগেটিভ। তো এটা পজিটিভ, এটা যদি নেগেটিভ হয়, দেখো এই পজিটিভ নেগেটিভটা আমরা কিভাবে নিচ্ছি। তোমার মনে করো যে এইটা হচ্ছে আমাদের ব্যাটারি বা এটা হচ্ছে সোর্স। তো এইখান থেকে কারেন্ট প্রবাহিত হয়ে কিছু কারেন্ট এই দিকে যাবে আর কিছু কারেন্ট যাবে এই দিকে। তো দেখো এইটা যেহেতু প্যারালাল ব্রাঞ্চ, এখানে কারেন্ট ভিন্ন হবে কিন্তু ভোল্টেজ কিন্তু সেম হবে। অর্থাৎ এখানেও এই পয়েন্টও 12 ভোল্ট, এই পয়েন্টও 12 ভোল্ট, আবার এই পয়েন্টে 12 ভোল্ট, এই পয়েন্টও 12 ভোল্ট থাকবে। কিন্তু এই 12 ভোল্ট ভাগ হবে কোথায়, দেখো এই দুইটা সিরিজ আছে, এই দুইটার মধ্যে ভাগ হবে। আবার এইখানে দুইটা সিরিজ আছে, এই দুইটার মধ্যে ভাগ হয়ে যাবে। তো তাহলে দেখো এদিকে কারেন্ট, তো যেই দিক থেকে কারেন্ট প্রবেশ করে সেটাকে নর্মালি আমরা পজিটিভ বলবো, আর যেই দিক থেকে কারেন্ট বের হয়ে যাবে সেটাকে আমরা তোমার হচ্ছে নেগেটিভ বলবো। তো আমরা নর্মালি জানি রেজিস্টরের কোনো পোলারিটি হয় না, অর্থাৎ রেজিস্টরের কোনো নেগেটিভ পজিটিভ নাই। যেমন এই যে তোমার একটা রেজিস্টর আছে, এটার কোনো নেগেটিভ পজিটিভ নাই। তোমার এটাকে সার্কিটের যে কোনো প্রান্তে ব্যবহার করা যায়, অর্থাৎ এই প্রান্ত যে কোনো প্রান্ত তুমি সার্কিটের যেভাবে সেভাবে সংযোগ করতে পারো। কিন্তু যখন আমরা সার্কিট ক্যালকুলেশন করব, কোনো থিওরেম দিব বা ভোল্টেজ কারেন্ট মেজার করব, তখন চিন্তা করা হয় যে প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে সেটা হচ্ছে পজিটিভ,
আর যে প্রান্ত দিয়ে কারেন্ট বের হয়ে যায় সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে সেই অনুসারে দেখো আমরা এই দিকে আসলাম, এই দিক থেকে কারেন্ট প্রবেশ করে এটা পজিটিভ এবং এই প্রান্ত থেকে বের হয়ে যায় এটা হচ্ছে নেগেটিভ। যেমন দেখো এখানে আমরা দেখিয়েছি এই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করছে তাই এটা পজিটিভ, এই প্রান্ত দিয়ে কারেন্ট বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে নেগেটিভ। তো এখন কথা হলো যে এইটাই পজিটিভ আবার এইটাই নেগেটিভ ধরতে হবে, বিষয়টা এমন কিনা? না, আসলে বিষয়টা এমন না। তুমি চাইলে এটাও নেগেটিভ ধরতে পারো, এটাও পজিটিভ ধরতে পারো। বিষয়টা কি, পার্থক্যটা কি হবে? তোমার যদি প্লাস মাইনাস উল্টা হয়, মনে করো তুমি ভোল্টেজ নির্ণয় করেছো VTH সমান সমান সে তুমি মনে করো যে +10 ভোল্ট পেয়েছো, তার মানে হচ্ছে যে তুমি এখানে এটাকে পজিটিভ ধরেছো এটাকে নেগেটিভ ধরেছো, এই সাইনটা ধরা ঠিক আছে। মনে করো তুমি এইটা নেগেটিভ ধরেছো এটা পজিটিভ ধরেছো, তখন মনে করো যে তোমার VTH সমান সমান আসলো -10 ভোল্ট। এই মাইনাস মানে বোঝাচ্ছে যে তুমি এখানে মনে করো যে এটা মাইনাস ধরেছো তুমি আর এটা প্লাস ধরেছো। তো তুমি দেখা যাচ্ছে যে সার্কিট ক্যালকুলেশন করে তোমার মান আসলো -10 ভোল্ট। এর মানে বোঝাচ্ছে যে তুমি এখানে যে সাইনটা নিয়েছো এই সাইনটা নেওয়া ঠিক হয়নি, এটাকে রিভার্স করে নিতে হবে। তার মানে এটা পজিটিভ হয় নেগেটিভ হয়, তার মানে এটা নয় যে তুমি এটা মাইনাস নিয়েছো এটা প্লাস নিয়েছো তোমার অঙ্ক হয় না, অঙ্ক হবে, ক্যালকুলেশন হবে, তুমি এখানে রেখে দিবা, এটা তুমি এখানে লিখে দিবা যে কারেন্ট প্রবাহের দিক বিপরীত। তুমি এইখানে এই সাইন অনুসারে বলছো যে কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু তুমি মান বের করার পরে দেখলাম যে এখানে নেগেটিভ আসছে, তখন তুমি এখানে লিখবে কি কারেন্ট প্রবাহের দিক বিপরীত। তার মানে হচ্ছে তুমি এখানে যা দেখাইছো তার বিপরীত, দুইটা সেম কথা, এখানে কোনো ভুল নাই। তাহলে আমরা যে কোনো চিহ্ন নিতে পারি। তো যেহেতু আমরা স্পষ্ট বুঝতেই পারছি যে কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস। যতক্ষণ পর্যন্ত আমরা স্পষ্ট বুঝতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক সাইনই দিব। আর যখন বুঝতে পারবো না যে আসলে কারেন্ট কোন দিকে যাচ্ছে বা যাচ্ছে না, তখন যে কোনো দিকে আমরা ধরে নিব। মান বের হওয়ার পরে কিন্তু আমরা বলে দিতে পারবো যে আসলে আমাদের কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে এইটা প্লাস হবে এটা মাইনাস হবে। তাহলে দেখো এইটা প্লাস এইটা মাইনাস, এইটা প্লাস এইটা মাইনাস। তো এখানে আমাদের যে সাইনগুলো ছিল আমাদের সাইনগুলো হয়ে গেল। তো এখন আমাদের মূল কাজ হচ্ছে VTH নির্ণয় করা। থেভেনিন থিওরেমের দেখো, থেভেনিন থিওরেমের প্রথম স্টেপটা হচ্ছে যে লোড থাকবে সেই লোডকে আমরা ওপেন করে দিলাম, ওপেন করে দিয়ে আমাদেরকে VTH মানে যেখানে ওপেন করব সেটাকে আমরা চিন্তা করবো একটা সোর্স, সেখানে আমরা VTH নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে VTH নির্ণয় করার জন্য দেখো আমাদেরকে একটা লুপ অ্যাপ্লাই করতে হয়, আর লুপ মানে হচ্ছে ক্লোজ পাথ। ক্লোজ পাথ মানে হচ্ছে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথ। তুমি এমন একটা লুপ যদি চিন্তা করো, ওই সার্কিটে দেখা যাচ্ছে যে ওইখানে পুরো একটা কারেন্ট সার্কুলেট করতে পারছে, অর্থাৎ সোর্স থেকে কারেন্ট বের হয়ে আবার পুনরায় সোর্সে ফিরে আসতে পারে, তাহলে সেটার নাম হবে লুপ বা ক্লোজ পাথ। তো এখন দেখো এই যে VTH নির্ণয় করার জন্য আমরা কি কি লুপ দিতে পারি। দেখো এইখান থেকে শুরু করে এই দিকে গেলাম, এরপরে এই দিকে গেলাম, এই দিকে গিয়ে এই দিকে গেলাম, আবার এই দিকে হয়ে আবার এই দিকে আসলাম। তো তাহলে দেখো এখানে আমরা যদি চিন্তা করি এখানে আমাদের অনেকগুলো লুপ আছে। তো লুপ যতগুলাই থাকুক না কেন আমরা দেখবো যে সবচেয়ে ইজিয়েস্ট লুপ কোনটা, মানে আমাদের সবচেয়ে লোড কম পড়ে কোনটাতে। যদি সবচেয়ে ইজিয়েস্ট লোড আমরা নিই, লুপটা যদি আমরা নিই, তাহলে আমাদের ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। দেখা যাচ্ছে আমি এমন একটা লুপ নিলাম সেখানে অনেকগুলো লোড আছে, তার মানে কি আমাকে ক্যালকুলেশন বেশি করতে হবে। আবার এমন একটা লুপ হলো যেটাতে তোমার লোড অনেক কম আছে, তাহলে আমার ক্যালকুলেশন ছোট হয়ে গেল, কিন্তু ক্যালকুলেশনের রেজাল্ট সেম আসবে, কিন্তু কোথাও ক্যালকুলেশন বড় হচ্ছে আর কোথাও ছোট হচ্ছে। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো যে তোমার ছোট লুপ যেটা ওইটা নিব। তাহলে দেখো এইখানে ছোট লুপ কি পাচ্ছি, তাহলে দেখো কারেন্ট এই দিক থেকে প্রবাহিত এই দিকে প্রবাহিত হবে, এইটা একটা লুপ পাচ্ছি, আবার এই দিকে একটা লুপ পাচ্ছি। তো এখন এই দুইটা লুপই কিন্তু সেম। দেখো এই লুপটা নিলেও আমার এখানে দুইটা লোড, এই লুপটা নিলেও দুইটা লুপ, দুইটা লোড পাচ্ছি, বাট অন্যগুলা নিলে হয়তো বা এর চেয়ে বেশি হতে পারে। তো এই জন্য আমরা যে কোনো একটা লুপ নিব, হয় এটা নিব না হয় এটা নিব, তো দুইটার ক্যালকুলেশন সেম আসবে। তো আমরা এই লুপটা নিলাম, তো এই লুপটা থেকে আমরা VTH মান বের করব। তো এখন এই লুপ যদি আমরা নিই, তাহলে এই লুপের মধ্যে যে লোডগুলো আছে প্রত্যেকটা লোডের ভোল্টেজ ড্রপ আমাদেরকে জানতে হবে। তাহলে দেখো এই লুপের মধ্যে আমি প্রথমে পাচ্ছি এটা, তাহলে এটার ভোল্টেজ ড্রপ জানতে হবে, আবার এটা পাচ্ছি এটার ভোল্টেজ ড্রপ জানতে হবে। তার মানে আমরা লুপ চিন্তা করে ওই লুপের ভিতরে যতগুলা লোড থাকবে ওই লোডের ভোল্টেজ জানতে হবে। কারণ কি, কারণ আমরা যদি VTH নির্ণয় করবো এটা KVL এর মাধ্যমে, KVL এর মাধ্যমে, কারশফস ভোল্টেজ ল। তার মানে এখানে ভোল্টেজ, তার মানে ওই লুপের প্রত্যেকটা লোডের ভোল্টেজ জানতে হবে। আর KCL হলে সেটা হয়তো কি কারেন্ট হইতো।
তো যেহেতু এখানে আমাদের ভোল্টেজ নির্ণয় করতে হবে, তাহলে আমরা এখান থেকে একটা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে কেভিএল অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের এখানে কি কি লাগবে দেখো। তাহলে কেভিএল এর মধ্যে এই লোড পড়বে, এই লোড পড়বে। তাহলে প্রথমে আমাদের এই লোডের ভোল্টেজ বের করতে হবে, এরপরে এই লোডের ভোল্টেজ বের করতে হবে। তো দেখো এই লোডের ভোল্টেজের নাম দিলাম আমি V1 এবং এই লোডের ভোল্টেজের নাম দিলাম হচ্ছে V2, অথবা এখানে যেহেতু 60 ওহম আছে আমি এখানে V60 দিলাম, আর এখানে যেহেতু 120 আছে এটার নাম দিলাম V120, যাতে সহজেই আমরা বুঝতে পারি। অর্থাৎ এই ভোল্টেজটা হচ্ছে এটা হচ্ছে এটার ভোল্টেজ। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভোল্টেজ নির্ণয় করা। এখন দেখো এই 12 ভোল্ট এই দুইটার মধ্যে ভাগ হয়, আবার এই দুইটার মধ্যে ভাগ হয়, কিন্তু এই দুই পয়েন্টের ভোল্টেজ সেম থাকে, কারণ এটা হচ্ছে প্যারালাল ব্রাঞ্চ। তো তাহলে আমাদের ভোল্টেজ ভাগ হচ্ছে মূলত এই ব্রাঞ্চে, দেখো এইখানে ভোল্টেজ ভাগ হচ্ছে মূলত এইটা এবং এইটার মধ্যে, আর এই দিকে ভোল্টেজ ভাগ হচ্ছে এইটা এবং এইটার মধ্যে। তো তাহলে আমরা যদি V60 এর মান যদি নির্ণয় করি, V60, তাহলে দেখো আমরা এখানে ভোল্টেজ ডিভাইডার রুল দিব। তাহলে এখানে আমার ভোল্টেজ ভাগ হচ্ছে এই দুইটা লোডের মধ্যে, এই দুইটার মধ্যে ভোল্টেজ ভাগ হচ্ছে। তাহলে দেখো ভোল্টেজ ডিভাইডার রুলটা হচ্ছে যে ভোল্টেজ ভাগ হয়, তাহলে এই দুইটা লোডের মধ্যে কোন ভোল্টেজটা ভাগ হচ্ছে 12 ভোল্ট ইনটু তুমি যার রেজিস্ট্যান্স নির্ণয় করছো তার মান, তার মানে হচ্ছে তুমি যার ভোল্টেজ নির্ণয় করছো তার মানে এই 60 ওহমের ভোল্টেজ নির্ণয় করছো তার মান, ডিভাইডেড এখন যার ভোল্টেজ নির্ণয় করছো তার মান প্লাস তার বিপরীতে যে রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ যার মধ্যে ভাগ হচ্ছে 5। তো এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এইখানে এটার মান আসবে 140/13 ভোল্ট। তো তাহলে দেখো এইখানে আমরা এইটার মান পেয়ে গেলাম। এখন আমরা নির্ণয় করবো কার মান, এই V120 এর মান। এখানেও সব ভোল্টেজ ডিভাইডার একই রুল, যে ভোল্টেজ ভাগ হয় দেখো এই 12 ভোল্ট কিন্তু এইটা এবং এটার মধ্যে ভাগ হবে, কারণ কি এই দুটো সিরিজ আছে। তাহলে যে ভোল্টেজ ভাগ হয় ইনটু যার ভোল্টেজ নির্ণয় করছি, 120 ভোল্টেজ নির্ণয় করছি, নিচে যার ভোল্টেজ নির্ণয় করছি প্লাস তার অপোজিটে যে আছে সেটা 12। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো 120/11 ভোল্ট। তাহলে দেখো এখানে আমার এই যে এই লোড এবং এই লোড, এই দুই লোডের ভোল্টেজ আমার জানা হয়ে গেল। এখন আমি খুব সহজেই লুপ দিতে পারবো। তো তাহলে দেখো এখানে আমরা লুপ অ্যাপ্লাই করব। তাহলে প্রথমে আমাদের আছে কি, আমরা এখান থেকে লুপ শুরু করব। তো দেখো আমাদের এই যে প্রথমে আমরা শুরু করছি কি ইনসাইন থেকে, অর্থাৎ দেখো কারেন্ট কিন্তু এই প্রান্ত দিয়ে প্রবেশ করছে। তো কারেন্ট যে প্রান্ত দিয়ে প্রবেশ করছে আমি লুপটা শুরু করলাম ওই প্রান্ত দিয়ে। তাহলে বাকি যতগুলো লোড থাকবে সবার ক্ষেত্রে কারেন্ট যে প্রান্ত দিয়ে মানে প্রবেশ করবে সেই প্রান্তটাই নিতে হবে, অর্থাৎ ইনসাইনটা নিতে হবে, অর্থাৎ একই সাইন নিতে হবে। তো এখন এখানে দেখো তাহলে আমরা এই দিক থেকে শুরু করলাম। তাহলে এই দিকে কি আছে প্রথমে আমাদের, তাহলে আমরা লিখবো এখানে অ্যাপ্লাই কেভিএল। তাহলে কেভিএল যদি নিই আমরা, তাহলে দেখো এখানে আছে প্রথমে আছে প্লাস, তাহলে প্লাস VTH। এরপরে দেখো এই দিক থেকে এসে দেখো আমি এই দিকে, অর্থাৎ বিষয় হলো যে এখন এই লোডের মধ্যে যেতে আমার সাইন হচ্ছে এটা, দেখো এখানে কি সাইন আসছে মাইনাস V16। তারপর দেখো এখানে হয়ে গেল। এরপর এইখানে যে এই দিকে দেখো এই লোডের মধ্যে প্রবেশ করতে কি সাইন পড়ছে, প্লাস V120। তারপরে দেখো এইখানে এসে আমার লুপ শেষ হয়ে গেল, তার মানে হচ্ছে এখানে 0। অর্থাৎ কেভিএলটা কি, কোনো একটা লুপের মধ্যে সবগুলো লোডের ভোল্টেজের বীজগাণিতিক মান হচ্ছে 0। দেখো সবগুলো ভোল্টেজের বীজগাণিতিক মান হচ্ছে 0, এটা হচ্ছে কি কেভিএল। তো তাহলে এখানে দেখো মনে করো এইখানে এইটা একটা সোর্স, এইটা একটা লোড, এটা একটা লোড, তার মানে এখানেও ভোল্টেজ আছে, এখানেও ভোল্টেজ আছে, এখানেও ভোল্টেজ আছে। আমরা শুরুতেই দেখব যে লোডে প্রবেশ করার জন্য আমরা কোন ধরনের সাইন নিচ্ছি। দেখো এখানে লোডে প্রবেশ করার জন্য আমরা প্লাস নিয়েছি, তারপরে দেখো এই লোডে প্রবেশ করতে গিয়ে আমি কি সাইন পাচ্ছি, মাইনাস সাইন পাচ্ছি। আবার দেখো এই লোডে প্রবেশ করতে যে কি সাইন পাচ্ছি, প্লাস সাইন পাচ্ছি। তাহলে এখানে বিষয়টা আরেকবার দেখো, এই যে VTH এই লোডে প্রবেশ করতে গিয়ে আমি পাইলাম হচ্ছে প্লাস সাইন,
তাহলে দেখো এখানে প্লাস সাইন, প্লাস ভিটিএইচ। এরপরে দেখো এই লোডে প্রবেশ করতে গিয়ে আমি কি সাইন পেলাম? মাইনাস সাইন। এই দেখো মাইনাস সাইন। এরপর আবার এই লোডের মধ্যে প্রবেশ করতে গিয়ে আমি পেলাম হচ্ছে প্লাস সাইন। অর্থাৎ যদি তুমি লোডে প্রবেশের দিকটা নাও তাহলে সবগুলো লোডের জন্য প্রবেশের দিকটাই নিতে হবে। যদি তুমি বাহিরের দিকটা নাও তাহলে ওই লোডে মানে বাহির হওয়ার জন্য যে সাইনটা পড়বে সেই সাইনটাই সবসময় নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা লোডের জন্য একই সাইন নিতে হবে। তো তাহলে দেখো এখানে ভিটিএইচ এর মান, তাহলে এটা ভিটিএইচ নির্ণয় করতে হবে। তারপরে এইটার মান আমরা জানি, দেখো এখানে আমরা বের করেছি 144/13 প্লাস এখানে আছে 120/11 ইকুয়ালস টু 0। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইখান থেকে আমাদের মান আসবে 0.168 ভোল্ট। তাহলে দেখো এখান থেকে আমরা ভিটিএইচ এর মান পেয়ে গেলাম। তাহলে ভিটিএইচটা আমরা এখানে লিখে রাখি, ভিটিএইচ সমান 0.168 ভোল্ট। তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আরটিএস এর মান নির্ণয় করা। তাহলে এখন আমরা কি করব? এখানে আরটিএস নির্ণয় করব। তো তাহলে এই সার্কিটটা যদি আমরা আবার রিঅ্যারেঞ্জ করে অঙ্কন করি, তো দেখো এখানে আরটিএস নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লোড তো ওপেন থাকবে। তো সেইখানে আমরা এখন আরটিএস চিন্তা করব। এরপরে ওই সার্কিটের ভিতরে যত ভোল্টেজ সোর্স থাকবে সবগুলোকে আমরা শর্ট করে দিব, আর যত কারেন্ট সোর্স থাকবে সবগুলোকে আমরা ওপেন করে দিব। তো তাহলে দেখো এখানে আমাদের কোনো কারেন্ট সোর্স নাই, সুতরাং ওপেনের কোনো বিষয় আসছে না। যেহেতু ভোল্টেজ সোর্স আছে, যেটা ভোল্টেজ সোর্স থাকবে সেটাকে আমরা শর্ট সার্কিট করে দিব। তাহলে দেখো এখন সার্কিটটা কি হবে আমাদের, তাহলে দেখো আমাদের এই ভোল্টেজ সোর্স কি হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের আরটিএইচ, এটা হচ্ছে 120/5। তো এখন এই সার্কিটটা কিভাবে আমরা সিম্পলিফাই করতে পারি? এখন দেখো এইখানে কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে, যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে আমরা খুব সহজে পয়েন্ট মেথড ব্যবহার করে আমরা এটাকে সলিউশন করতে পারবো। যেমন মনে করো এখানে তোমার নাম দেওয়া আছে, আমরা নামগুলো যদি দিই, এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তো তাহলে দেখো এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। তাহলে প্রথমে দেখো আরটিএইচ আছে, আমরা আরটিএইচটা অঙ্কন করে নিলাম। এটা হচ্ছে আরটিএইচ। তো দেখো এই প্রান্তটার নাম হচ্ছে বি এবং এই প্রান্তটার নাম হচ্ছে কি ডি। দেখো এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, এইখানে আমরা নাম দিয়েছি এ আর এখানে নাম দিয়েছি সি। এটা কোথা থেকে নিয়েছি? আমরা এই সার্কিট থেকে নিয়েছি। এবং এখানে কি ছিল? একটা ব্যাটারি ছিল। দেখো একটা ভাগ করার একটা বিষয় ছিল, মানে হচ্ছে এই এ এবং সি কে ভাগ করেছে কে? ব্যাটারিটা। তার মানে এ এবং সি এর মাঝে কিছু একটা ছিল। কিন্তু এখানে আমাদের নিয়ম অনুসারে আমাদের তো ব্যাটারি থাকার কথা না, কারণ ব্যাটারিটাকে আমরা শর্ট করে দিব, শর্ট করে দিলাম। তো তাহলে দেখো এইটা যদি এ হয় তাহলে এইটা কি হবে? এইটাও এ হবে, অথবা এইটা সি হলে এইটাও সি হবে। অর্থাৎ ব্যাটারিটা এইখানে ব্যাটারি থাকার কারণে এই দুই প্রান্তের দুই ধরনের নাম হয়েছে। যেহেতু এখানে ব্যাটারি নাই তাহলে তো দুই ধরনের নাম হবে না, হয় এটা এ হবে না হয় এ দিয়ে, এ অথবা সি দিয়ে আমরা যে কোনো একটা দিয়ে রিপ্লেস করব। তাহলে এটা এ এবং এটা, অথবা এটা এ। তো তাহলে দেখো এখানে আমাদের তাহলে সি বলে আমরা আর কিছু পাচ্ছি না, তাহলে সি আমাদের দরকার নেই। তাহলে এবার এখানে একটু খেয়াল করে দেখো, এখানে এই বি এবং এ, আবার বি এবং এ, তাহলে এখানে দেখো বি আছে আমাদের। তাহলে এইখানে মনে করো যে আমি একটা পয়েন্ট নিলাম, সেটার নাম হচ্ছে এ, অর্থাৎ এই পয়েন্টটা, এই এ পয়েন্টটা আমি এখানে নিলাম। তো তাহলে এখন দেখো এই বি এবং এ, তাহলে বি থেকে এ, দেখো বি এবং এর মধ্যে কানেক্ট করা আছে কি? 120। তাহলে দেখো বি এবং এর মধ্যে কানেক্ট করে দাও 120, এই যে 120 কানেক্ট করে দিলাম। আবার দেখো বি এবং এর মধ্যে কানেক্ট করা আছে কত? 12। তাহলে দেখো বি এবং এর সাথে আরো আরেকটা রেজিস্টার আছে, সেটার নাম কত? 12। এই দেখো, তো
তো তাহলে এখন এই দুইটা কি অবস্থা হয়ে গেল, প্যারালাল হয়ে গেল। এরপর আবার দেখো ডি এবং এ, তার মানে এখানে আর একটা পয়েন্ট আছে, এই দেখো এ পয়েন্টটাকে আমি আবার টেনে এখানে নিয়ে আসলাম, এটা হচ্ছে এ পয়েন্ট। তাহলে ডি এবং এর মধ্যে দেখো আরেকটা রেজিস্ট আছে, সেটার নাম আছে কত 60, ডি এবং এ এটা হচ্ছে 60, আবার ডি এবং এর মধ্যে আছে কত 5, ডি এবং এর মধ্যে আছে 5। তো তাহলে এখন আমাদের এই দুইটা এবং এই দুইটা কি প্যারালাল। তো এখন দেখো এই দুইটা মিলে কিন্তু আমরা এখানে একটা করতে পারি, সেটা কি মনে করো একটা করে দিলাম, সেটা হচ্ছে কি 120 এবং 12 এর প্যারালাল। এখানেও আমরা একই কাজ করতে পারি, এখানে হচ্ছে কি 60 এবং 5 এর প্যারালাল। তো এখন দেখো তো এই দুইটা আবার কি অবস্থায় আছে, এইটা এখন একটা সোর্স মনে করো, তাহলে এই দুইটা আবার অবস্থায় আছে তোমার, এই দুইটা সিরিজে আছে। তো তাহলে আমরা টোটাল RTH সমান সমান কি বলতে পারি, RTH সমান সমান হচ্ছে 120 প্যারালাল 12 প্লাস এখানে আছে তোমার 60 প্যারালাল 5। তাহলে এই হচ্ছে এখানে আমাদের RTH। তো এখানে যদি আমরা RTH ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের মান আসবে 15.52 ওহম। তো তাহলে এটা আমাদের RTH নির্ণয় করা হয়ে গেল। তাহলে দেখো আমরা যদি একটু সামারাইজ করার চেষ্টা করি, তাহলে প্রথমেই আমাদের কাজ কি ছিল, যে সার্কিটটা সুন্দর মতো অঙ্কন করা। এরপরে আমরা যে লোডের কারেন্ট বা ভোল্টেজ নির্ণয় করব এটাকে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, VTH নির্ণয় করব। VTH নির্ণয় করার পরে আমরা RTH নির্ণয় করব। আচ্ছা, এরপরে RTH নির্ণয় করার পরে আমাদের কাজ হচ্ছে যে একটা ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা। তাহলে দেখো এখান থেকে আমরা RTHও পেয়ে গেলাম। তাহলে RTH ইকুয়ালস টু 15.52 ওহম। তো এখন আমাদের কাজ হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সার্কিট ড্র করা। ইকুইভ্যালেন্ট সার্কিট বলতে কি হবে, আমরা যে VTH নির্ণয় করেছি VTH, RTH নির্ণয় করেছি RTH, এবং যে লোডটাকে আমরা খুলে রেখেছিলাম, দেখো আমাদের এই যে এখানে VTH নির্ণয় করলাম RTH নির্ণয় করলাম, আমাদের কিন্তু এই লোড 20 ওহম কিন্তু ছিল না। তো এখন এই সবগুলোকে কানেক্ট করে একটা সার্কিটের অঙ্কন করা হলে সেটার নাম হবে তোমার ইকুইভ্যালেন্ট সার্কিট। তাহলে দেখো আমাদের প্রথমে একটা ভোল্টেজ সোর্স থাকবে, দ্যাট মিনস VTH থাকবে। তাহলে এই যে VTH দিলাম, তারপরে দেখো RTHটা সিরিজে থাকবে, এই হলো আমাদের RTH। RTH এর মান আমরা পেয়েছি হচ্ছে 15.52 ওহম। এরপরে দেখো আমরা যে লোডটাকে খুলে রেখেছিলাম, এই যে এই লোডটা কিন্তু এতক্ষণ ক্যালকুলেশন আমাদের ছিল না, এখন আমরা এই লোডকে কানেকশন করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের 20 ওহম রেজিস্ট্যান্স, এবং এই যে লোডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান হচ্ছে IG। তো এখন দেখো এই যে একটা জটিল প্রসেসের সার্কিট ছিল, অর্থাৎ জটিল একটা সার্কিট ছিল, এই সার্কিটটা কিন্তু খুব সহজ হয়ে গেল। তো এখন আমরা এই কারেন্টের মান নির্ণয় করব। তো এখন দেখো নর্মালি এটা একটা কি সিরিজ সার্কিট না, এইটা এবং এটা সিরিজ আছে, তার সাথে ভোল্টেজ আছে। তো সিরিজ সার্কিটে তো কারেন্ট সেম হয়, এর মধ্যে দিয়ে যে কারেন্ট এর মধ্যে দিয়ে সেই একই কারেন্ট। তাহলে আমরা বলতে পারি তাহলে IG কারেন্ট সমান সমান কি ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স, ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। তাহলে এই সার্কিটে ভোল্টেজ কি VTH, এবং এই সার্কিটের রেজিস্ট্যান্স কি RTH প্লাস এটার নাম মনে করো যে RL, লোড রেজিস্ট্যান্স RL। মোট মানে কারেন্ট সমান সমান কি ভোল্টেজ ভাগ রেজিস্ট্যান্স। তাহলে দুইটা রেজিস্ট্যান্স কি সিরিজে আছে, এই জন্য আমরা দুইটাকে যোগ করে দিলাম। তো এখন এখানে মান বসাই, তাহলে 0.168 বাই RTH এর মান আমরা পেয়েছি 15.52 প্লাস RL লোড রেজিস্ট্যান্সের মান হচ্ছে আমাদের 20 ইকুয়ালস টু বা অর IG ইকুয়ালস টু এখানে আমাদের মান আসবে 4.72 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইটাই হচ্ছে আমাদের গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান। তো এটাই ছিল মূলত আমাদের প্রবলেমটার সলিউশন। তো আশা করি প্রবলেমের সলিউশনটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।